প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সবসময় একটি কথা বলি, শুধুমাত্র টাকা থাকলে হবে না, আপনার রুচি অভ্যাসটাও থাকতে হবে। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনার রুচি অভ্যাসের কোনো পরিবর্তন নাই, তাহলে কিন্তু সেই টাকার কোনো মূল্য নাই। তাই ধারাবাহিকতায় আমি আপনাদের একটি বিষয় আজকে দেখাবো। সেটি হচ্ছে, দেখুন আমার সামনে দেখা যাচ্ছে একটি সাঁকো তৈরি করা হয়েছে। যে লোকটি সাঁকো তৈরি করেছে সে কিন্তু অনেক বুদ্ধিমান এবং অনেক বুদ্ধিমত্তার সাথে কিন্তু এই সাঁকোটি সে তৈরি করেছে। তার রুচি, অভ্যাস এবং বুদ্ধির অবশ্যই প্রশংসা করতে হবে। লক্ষ্য করে দেখবেন সে কিন্তু একটি ভাসমান সাঁকো তৈরি করেছে। ভাসমান সাঁকোটি কীভাবে তৈরি করেছে প্রিয় বন্ধুরা? সেটি হচ্ছে, সে ডামের মাধ্যমে সাঁকোটা তৈরি করেছে। দেখুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর করে। এটা পানি বাড়ার সাথে সাথে তার সাঁকোটা ভেসে উঠবে, আবার পানি কমার সাথে সাথেও কিন্তু তার সাঁকোটা নিচের দিকে নেমে আসবে। এতে করে তার পানি কম বেশি হওয়ার বা কোনো ভয় নেই। দেখুন, এই নদীতে সারা বছরই পানি থাকে। এটা হচ্ছে ইছামতি নদী, সারা বছরই কিন্তু এখানে পানি থাকে। তো এখানে সে অনেক বুদ্ধিমত্তার সাথে এই সাঁকোটি তৈরি করেছে। তো আমি অনেক দিন আগে এই সাঁকোটি দেখেছি। আজকে সাঁকোটি আমি নিজেও ভ্রমণ করব, সেই সাথে সাথে আপনাদেরকে সাঁকোটি আমি দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন প্রিয় বন্ধুরা, আমি সাঁকোতে এখন উঠব। দেখুন প্রিয় বন্ধুরা, একজন পথচারী কিন্তু অলরেডি সাঁকো পার হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে সাঁকোটিতে ওঠার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভাসমান সাঁকো আসলে খুবই চমৎকার হয়েছে সাঁকোটি। তো আমার একটু ভয়ও করছে। তো দেখা যাক সাঁকোটি আমি আসলে ঠিকভাবে অতিক্রম করতে পারি কি না। তো আসলে খুবই চমৎকার, তার বুদ্ধির প্রশংসা করতে হয়। আমি দেখেছি, অনেক মানুষই দেখেছি, অনেক টাকা পয়সা আছে কিন্তু এমন লাইফ তারা লিড করে যেটা একজন মানে কি বলবো, একজন অসচেতন মানুষের মতো তারা লাইফ লিড করে। টাকা পয়সা আছে বাট আপনি সেটা ব্যবহার করতে পারছেন না, লাভ নেই। তো দেখুন প্রিয় বন্ধুরা, এটা কিন্তু দোল খাচ্ছে। দেখুন কিছু হাঁসও কিন্তু প্রিয় বন্ধুরা আসছে। খুব ভালো, আমার একটি নতুন এক্সপিরিয়েন্স হলো সাঁকোটিতে পার হতে পেরে খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা। এবং সাঁকোটি কিন্তু দোল খাচ্ছে। আমার একটু ভয় করছিল, কিন্তু তারপরও ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো কিন্তু আমার সাঁকোটিতে পার হতে পেরে। দেখুন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। তো আসলে প্রত্যেকটা মানুষেরই অর্থের সাথে সাথে তার রুচি, অভ্যাস এবং বুদ্ধিমত্তাটাও থাকতে হবে। রুচি, অভ্যাস, বুদ্ধিমত্তার থাকলেই কেবলমাত্র সে তার অর্থের সঠিক ব্যবহার করতে পারবে। তো ভালো থাকবেন। আপনাদেরকে সাথে সাঁকোটি শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ। সকলের জন্য থাকলো শুভকামনা।